দেখুন, এসআইআর নিয়ে তো কোনো রাজনৈতিক দল মাঠে আছে কিনা আমরা জানি না, তবে আমাদের দলীয় যারা কর্মী সমর্থক তারা আছে। কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে মুরারি সহ এলাকায় তৃণমূলের প্রতিবাদ সভা। ৩রা ডিসেম্বর বুধবার বিকেল ৬টা নাগাদ হাসনাবাদ ব্লকের মুরারি সাহতে কেন্দ্রের বিজেপি সরকারের এসআইআর এর মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র এবং বাংলা ও বাঙালির বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল এবং হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী। বক্তারা সকলে একযোগে কেন্দ্রের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং এসআইআর প্রক্রিয়ার আড়ালে বিভেদ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেখুন, এসআইআর নিয়ে তো কোনো রাজনৈতিক দল মাঠে আছে কিনা আমরা জানি না, তবে আমাদের দলীয় যারা কর্মী সমর্থক তারা আছে, বিএলও 2 যারা আছে এবং পিআরএস বিআরএস আমাদের দলীয়ভাবে যারা আছে, তারা সাধারণ মানুষের পাশে থেকে আমরা লড়াই করছি। এবং যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন আছে, আর 6 মাসের মধ্যে নির্বাচন হবে, সুতরাং এই নির্বাচনের জন্য আমরা তৈরি হয়ে আছি এবং নির্বাচন ফেস করার জন্য আমরা আছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, কারণ এবারে আমরা জানি বিজেপি যেটা চক্রান্ত করেছে বিহারে, পশ্চিমবাংলায় আমরা সেটা হতে দেবো না। পশ্চিমবাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে যে আমাদের লড়াই চলছে, বিজেপি বিরোধী যে লড়াই চলছে, এই লড়াই আমাদের থাকবে এবং 2026-এ বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করে পুনরায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলায় নিয়ে আসবো এবং সেটা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আসবো। ওই জন্য আপনার কি রাজ্য এই সময় ধরে অবশ্যই আমরা বুথ ছাড়বো না, আমরা গ্রাম ছাড়বো না, আমরা আমাদের যেখানে কর্মস্থল আমরা আছি, সাধারণ মানুষ এখানে উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ এই সরকারের নানা সুযোগ সুবিধা পাচ্ছে। সুতরাং সাধারণ মানুষকে নিয়ে আমাদের যে লড়াই, এই লড়াই আমরা চালিয়ে যাব। এসআইআর এর নামে মানুষের মধ্যে যে ভয়ভীতি সৃষ্টি করছে, এই ভয়ভীতিতে আমরা ভীত হতে দিচ্ছি না। আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে যাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করছি এবং যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ না যায় তার জন্য আমরা কিন্তু আছি। যতক্ষণ ফলাফল না বেরোবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই যতক্ষণ না ভোটের রেজাল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। অতন্দ্রী প্রহরীর ন্যায় আমরা এই লড়াই চালিয়ে দেব, কারণ বাংলার বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে, বাংলার যারা মনীষী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে, তাদের বিরুদ্ধে যেভাবে কুরুচিকর কথাবার্তা বলা হচ্ছে, সুতরাং আমরা এটাকে মান্যতা দেব না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সুতরাং সেটা আমরা আবারও প্রমাণ করতে চাই যে বাংলা কোনোভাবে অচ্যুত নয়। বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে তার যে সুযোগ সুবিধা পাওয়া উচিত, আমরা মনে করি সেটা যেন দেওয়া হয়।